মা জগদ্ধাত্রী। কি জগদ্ধাত্রী মায়ের নামটা শুনে কি চন্দননগরের কথা মনে পড়লো? হ্যাঁ, তো চলুন আজকে ঘুরে আসি চন্দননগর থেকে। প্রথমে চলে আসলাম বালি স্টেশন। বালি স্টেশন থেকে চলে আসলাম চন্দননগর স্টেশনে। স্টেশনে ভিড়টা দেখুন শুধু। 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে নেমে পড়লাম, চলে আসলাম কলপুকুর ধার। এটি হচ্ছে কলপুকুর ধারের প্যান্ডেল। ঘড়ির কাঁটায় সবে কিন্তু বাজে বিকেল 4টে, আর বিকেল 4টের সময় মায়ের কাছে দেখুন কী রকমের জনগণের ভিড় হয়েছে। আর সত্যি বলতে প্যান্ডেলটা কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছে, না আসলে বোঝা যাবে না। আজ কিন্তু পঞ্চমী, ভাবা যায় পঞ্চমীতে এত ভিড়। চলুন এবার আপনাদের তাহলে মায়ের দর্শনটা করিয়েই নিই। দেখুন দেখি কী অসাধারণটাই না হয়েছে, দেখলে কিন্তু নজর সরাতে পারবেন না। এখানেও একবার মাকে দেখে নিন, এটাও ভারী সুন্দর কাজ হয়েছে। কিন্তু আবারও একটি সুন্দর প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটি চন্দননগরের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম কাছে, ওই 5 মিনিট মতো হবে। এটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। চন্দননগরকে আলোর শহর কিন্তু এমনি এমনি বলে না, ভিতরে শুধু লাইটিংয়ের কাজগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। কি অসাধারণ না কাজটা। এবার দেখুন মায়ের প্রতিমাটা, শুধু একবার দেখুন কি দারুণ, কি অপূর্ব। আর একটু সামনের দিকে আমরা এগিয়ে গেলাম। আজ জগদ্ধাত্রী পুজোর সঙ্গে সঙ্গে ছট পুজোও চলছে, খুব জোরে সোরে জেগে উঠেছে চন্দননগর। আর 2 পা এগিয়ে চলে আসলাম আমরা ফটকগড়। এখানে প্রতি বছরই মায়ের প্রতিমা খুবই সুন্দর করে। তো চলুন এটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। মায়ের প্রতিমাটা এবার দেখুন, কি অসাধারণ না। এখানে সব মায়ের প্রতিমাগুলোই খুব সুন্দর, দেখলে মনটা জুড়িয়ে যাবে। দেখুন শুধু। আস্তে আস্তে কিন্তু এবার সন্ধেটা নেমে আসছে, আর মানুষের ভিড়ও বেড়ে আসছে। এবার কিন্তু সমস্ত লাইটিংগুলোই জ্বালিয়ে দিয়েছে, সন্ধ্যা যেহেতু নেমে এসছে। চলুন এবার একটু একটু করে এগিয়ে যাওয়া যাক। এবার চলে আসলাম তালপুকুর ধারের দিকে। এদিকটা হচ্ছে তালপুকুর ধারে বড় মার মন্দির, এটা খুব জাগ্রত শুনেছি। এদিকটাও বেশ ভালোই সাজিয়েছে, আর প্রতিমাটা দেখছেন তো কি দারুণটাই না করেছে। চলুন দেখে নেন। এই যে বড় মার অপূর্ব সুন্দর প্রতিমা, দর্শন করুন আপনারাও। এবার চলে আসলাম বাগবাজার। চলুন এবার বাগবাজারটা একটু ঘুরে নেওয়া যাক, এদিকটা কেমন সাজিয়েছে চলুন দেখে নিই এবার। এদিকটা যেন আরও বেশি ভিড় দেখতে পাচ্ছি, বেশ ভালোই জমে উঠেছে, জমকালো বেশ ব্যাপার একটা। এবার আজ দেখাবো আপনাদের মায়ের প্রতিমাটা। দেখুন এই প্রতিমাটাও সত্যি দারুণ, কোনো কথাই হবে না। সুন্দর লাগছে না? মায়ের যেমন চোখ তেমনি মুখ, সত্যি তেমনি মায়ের সাজ, সবগুলো জুড়ে ফাটাফাটি। এটি হচ্ছে বাগবাজার চৌমাথারই আর একটি থিম, যেই থিমটার নাম হচ্ছে মুক্ত শৈশব। আমাদের শৈশবটাকে তুলে ধরেছে। দেখে নিন এই প্যান্ডেলটাও আপনারা একটু। চলুন এবার মায়ের প্রতিমাটা একটু দর্শন করে নিই। এই থিমটা দেখে নিজেরই কিন্তু ছোটোবেলাকার সমস্ত সব কিছুই মনে পড়ে যাচ্ছে, যে সত্যি
কি আনন্দেই না কাটিয়েছি দিনগুলো। এখানে সমস্ত কিউট কিউট জিনিসগুলো দেওয়া হয়েছে, ছোট বাচ্চারা আসলে খুবই আনন্দ পাবে। আবারও চলে আসলাম মায়ের কাছে, মায়ের মূর্তি দর্শনের জন্য। দেখে নিন একবার আপনারাও মায়ের প্রতিমাটি। এবার চলে আসলাম নগর লক্ষ্মীতে। চলুন এটা এবার একটু ভ্রমণ করি আমরা। এটি হচ্ছে শ্রমিক পাড়া। এখানে কিন্তু মা লক্ষ্মীর একটা অপূর্ব সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন দেখুন এবার। এই যে শাড়িগুলোর উপর মা লক্ষ্মীর পা ওঠা এবং উপরে দেওয়া রয়েছে মা লক্ষ্মীকে, সত্যি সবটা মিলিয়ে খুব সুন্দর একটা সৌন্দর্য ফুটে উঠছে। এবং ছোট্ট ছোট্ট কুটির করা হয়েছে, কিছু কলসি দেওয়া হয়েছে, অনেক গামছা ইউজ করা হয়েছে, খড় দিয়ে সাজানো হয়েছে, অনেক রকম খড় ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে মায়ের প্রতিমা নগর লক্ষ্মীতে। এখানে বাঙালির বিবাহ থিমটাকেও তুলে ধরা হয়েছে, দেখে নিন আপনারা। এটি হচ্ছে স্ট্যান্ডে যাওয়ার রাস্তা ধরে যখন হাঁটছিলাম তখন রাস্তার দুপাশে এরকম ধরনের একটা প্যান্ডেল দেখতে পেলাম। এটাও কিন্তু খুব সুন্দর, কোনো অংশে কম নয়। শিবলিঙ্গ থেকে আরম্ভ করে সিংহ সমস্ত কিছুই এখানে রাখা হয়েছে। এমনকি মায়ের একটা সুন্দর প্রতিমাও আছে, যেটি আমরা আগে গিয়ে দেখতে পাবো। এই যে প্রদীপের মতো সাজানো হয়েছে, তারপর এই যে মা লক্ষ্মীর মতো পাউঠা দিয়ে লণ্ঠন টাইপের করা হয়েছে, সবগুলো জুড়ে একটা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। দেখছেন তো সবাই। এই হচ্ছে মায়ের প্রতিমা। রাস্তার ধারে হচ্ছে এত সুন্দর একটা প্রতিমা দেখব সেটা কিন্তু আশা করিনি। এটাও সুন্দরই দেখতে বেশ। এবার চলে আসলাম চন্দননগর স্ট্যান্ডে কিন্তু ছট পুজো বেশ চলছে ধুমধাম। এই যে ছট পুজোর ভিড় এটা, আর এদিকে চারিদিকে লঞ্চ টঞ্চ সব দাঁড়িয়ে রয়েছে, আর সবাই ছট পুজোতে ব্যস্ত। ছট পুজোর বেশ জোরসোর দিয়ে তৈরি চলছে। এটি হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। এখানে সবসময় ভিড় থাকে, কিন্তু আজকের ভিড়টা একটু বেশি। এটি হচ্ছে জলশ্রী, এটি চন্দননগরের ফেমাস রেস্টুরেন্ট। এবার চলে আসলাম হাটখোলা আর নোনাটোলা সমিতির দিকে। এখানকার প্যান্ডেলটা দেখে সত্যি আর চোখ সরাতে পারলাম না, তাই চলেই আসলাম। এটাও খুব অপূর্ব হয়েছে। এখানে কিন্তু হাতের কাজগুলো দারুণ করেছে। আপনি একবার ভিতরে ঢুকে শুধু কাজগুলো দেখুন, সত্যি 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 সুন্দর। দেখুন একবার শুধু, চারিদিকে শুধু লাইট আর লাইট। এই হচ্ছে মা, এখানকার প্রতিমা এত সুন্দর, এটাও অপূর্ব। সবগুলোর মতো এটা থেকেও নজরটা সরানো যাচ্ছে না কিন্তু। এই যে মায়ের প্রতিমা, চুল থেকে শুরু করে মালা সাজ সমস্তটাই সুন্দর। এই যে আর একটা জিনিস দেখতে পেলাম, ভাল্লুকের মতো, বেশ মজাই লাগলো দেখতে। এই যে আবারও চলে এলাম মনসাতলা। এটি একটি প্ল্যাটফর্মের থিম করা হয়েছে, দেখুন শুধু, এটাও কিন্তু বেশ ভালোই লাগলো। চলুন ভিতর থেকে তাহলে একবার ঘুরে আসি। এই যে দুই সাইডে সমস্ত রকমের ছবি দিয়ে আলপনা দিয়ে কত সুন্দর সাজিয়ে তোলা হয়েছে। চলুন ভিতরে আরও কিন্তু সুন্দর সুন্দর কাজ আছে, এবার আস্তে আস্তে ওগুলোও আমরা দেখে নেব। ভিড় ছিল কিন্তু বড্ড বেশি, একটু সময়ও লাগছিল।
এই যে এইবার ঢুকছি আমরা মনসাতলা সাজঘরের ভিতরের দিকটা। ভিতরে কিন্তু সমস্ত রকম শোলার কাজ করা আছে। চলুন দেখুন, দেখে আপনারাও খুবই প্রসন্ন হবেন। এই যে কত সুন্দর বাঁশগুলো, ভিতরে কি সুন্দর লাইট ধরে কত সুন্দর একটা প্যান্ডেল করেছে। এখানে হাত আছে, হাতের মধ্যে পদ্ম ফুল, সমস্ত কিছুটাই কিন্তু শোলা দিয়ে তৈরি। শোলা দিয়ে যে কিভাবে কি হয়, মুকুট, হার, হাত, টোপুর সমস্ত কিছুটা এখানে তোলা হয়েছে। সমস্তটাই কিন্তু শোলার কাজের উপর থিম। এই যে মায়ের প্রতিমা, মায়ের মুখখানি দেখুন, এটাও কিন্তু মিষ্টি। মায়ের চোখ, মুখ, নাক সবগুলোই সুন্দর। এই যে চলে আসলাম দৈবক পাড়াতে। প্রতি বছর যেরকম সুন্দর করে এবছরও তেমনটাই। চলুন ভিতরটা এটারও ঘুরে নেওয়া যাক। এই যে প্যান্ডেলটা দেখুন শুধু। এখানেও ভিড়টা বেশ ভালোই ছিল। এই যে মা, এখানেও মায়ের প্রতিমাটা খুবই সুন্দর দেখুন। এই যে চলে আসলাম বসুহাটা, এখানেও একটা প্যান্ডেল হয়েছে। এটা দূর থেকে বেশ ভালোই লাগলো, তাই এটারও আবার ভিতরটাতে ঢুকেই পড়লাম। না ঢুকে কি আর পারা যায়? সবগুলোই যে এতটাই সুন্দর, না ঢুকে আর পারছি না। পায়ে কিন্তু বড্ড ব্যথা, তবুও মন মানে না, একটাই তো দিন, যাই একটু ঘুরেই আসি। তো চলুন আপনারাও একটু ঘুরে নিন। এই যে মায়ের প্রতিমা কত সুন্দর, দূর থেকেই দেখা যাচ্ছিল। বেশ বড় বড় কিন্তু এখানে প্রতিমাগুলো হয়। এই যে চলে আসলাম লিচুতলা, আপনাদের সবার প্রিয় লিচুতলা। লিচুতলা এত নাম শুনেছি, তো দেখুন এখানে এসে দেখলাম যে নিউজ পেপারের ওপর থিম হয়েছে। একটা প্ল্যাটফর্মও করা হয়েছে, যে স্টেশন রোড সেটাকেও ফুটিয়ে তোলা হয়েছে। ভেন্ডার্স কম্পার্টমেন্ট আছে, সেখানে নিউজ পেপারের একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই যে লিচুতলা, এই যে প্ল্যাটফর্মের মতো একটা থিম করা হয়েছে। এই ভিতর দিকে এগিয়ে যাচ্ছি, সমস্তটা কিন্তু নিউজ পেপারেরই তৈরি। এখানে 1 লাখেরও বেশি নিউজ পেপার ইউজ হয়েছে। তো চলুন ভিতর দিকটা একবার ঘুরে দেখে নেওয়া যাক নাকি। এই যে এখানে চা খাওয়ার কাউন্টার একটা তৈরি করা হয়েছে। এই যে লিচুতলার সেলুন, এখানেও একটা থিম করা হয়েছে। এছাড়াও ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিভাবে যে নিউজ পেপারের যুগটাকে হারিয়ে দিচ্ছে সেটাকেও তুলে ধরা হয়েছে। এই যে ফাইনালি মায়ের দর্শন পাওয়া গেল। কি মিষ্টি না দেখতে, সত্যিই মিষ্টি। এই যে এটি হচ্ছে গোলাপবাগ, এখানে সবাই কিন্তু সেলফি টেলফি তুলছে। এটাও বেশ ভালোই হয়েছে। দিল্লির লালকেল্লা থিম করেছে, আপনারা এসে দেখতে পারেন। এই যে প্যান্ডেলের এটি ভিতরের থিম, ভিতরের থিমগুলো বেশ সুন্দরই হয়েছে দেখুন। এই যে মায়ের প্রতিমা, এই যে চলে আসলাম রানীমার কাছে। অপেক্ষার অবসান ঘটল। অনেক শুনেছি, আজকে প্রথমবার আমারও কপালে জুটল রানীমায়ের দর্শন। চলুন
এগিয়ে যাই। ভিড়টা কিন্তু এখানে সব থেকে বেশি। এই যে আমাদের রানীমা, সত্যিই সুন্দর, সামনে থেকে দেখতে আরও সুন্দর। এতদিন ফোনে দেখেছিলাম, আজকে সামনেও দেখে নিলাম, সত্যি সুন্দর। কলকাতার সাউথের দিকে যে থিমটি করা হয়েছিল ত্রিধারাতে, সেটি এখানেও করা হয়েছে, একদম ওই রকমই। এটিও কিন্তু ত্রিধারা থেকে কোনো অংশে কম নেই, সত্যিই খুব সুন্দর। এটাও সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আর মানুষের ভিড় সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মোটর চালিত ইলেকট্রিক লাইটিং ব্যবহার করা হয়েছে এবং কত সুন্দর প্রদীপ দিয়ে স্তম্ভ করা হয়েছে, যেটি সত্যি করে খুব সুন্দর লাগছে। এই যে এই মণ্ডপের প্রতিমা সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা।